এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি উনি রাতের বেলা একদিন তাহাজ্জুদ পড়তেছেন, আর ওনার বান্দি আগের যুগে দাস দাসীর আমল ছিল, তো ওনার দাসী বান্দি ওনার পিছনে তাহাজ্জুদ পড়তেছে। তো তাহাজ্জুদ পড়তে পড়তে দাসী বান্দি ঘুমায় গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ শেষ করেছেন, দেখে দাসী পেছনে ঘুমায়। হঠাৎ করে দাসীর ঘুম ভাঙল, আর দাসী চিৎকার করে কান্না শুরু করল। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই দাসী কাঁদো কেন? তো দাসী বলে, ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখেছি, যে স্বপ্ন আমাকে কাঁদায়। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছ? স্বপ্নে দেখি হাসর কায়েম হয়েছে, আর পুল সিরাতকে জাহান্নামের উপরে স্থাপন করা হয়েছে, যেই পুল সিরাত দিয়ে সকলকে আল্লাহর জান্নাতে বসতে হবে। জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, পুল সিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীরাও পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। সিদ্দিক, শহীদ, ওলি, বুজুর্গ, সালেহীন, মুমিন, নেককার সবাই পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। যাদের নেকি দুর্বল হবে তারা গুনার অন্ধকার যাদের থাকবে, আর নেকি যাদের কম হবে, কমজোর হবে, পুল সিরাত পার হতে গিয়ে পা ফসকা দোজখে পড়ে গেলে নিচে জাহান্নাম। আর যাদের ঈমান আমল তাকওয়ার আলো তেজ ধার হবে, জ্যোতি যাদের ভালো হবে, তারা পুল সিরাতের উপরে দাঁড়াইলে দোজখ তাদের ডেকে ডেকে বলবে, ও ঈমানদার, ও মুত্তাকি, তোমার ঈমান, তোমার তাকওয়া, তোমার নেক আমলের আলোতে তো আমি নিভা যাইতাছি, তুমি জলদি জলদি পার হয়ে জান্নাতে ঢুইকা যাও। যাদের ঈমান, যাদের নেক আমল জ্যোতির্ময় হবে, তাদেরকে দোজখ নিচের থেকে বলতে থাকবে, এই মুমিন, আমি নিভে গেলাম, তো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি পার হও। আর যাদের নেকি দুর্বল হয়ে যাবে, নামাজ পড়ছে কিন্তু দুর্বল নামাজ, রোজা রাখছে দুর্বল রোজা, যদি পা ফসকে যায় তাহলে দোজখে পড়ে যাবে। এই ভয়ে সাহাবায়ে কেরামও কাঁদতেন। মুতার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন যুদ্ধে যাইতেছিলেন, নবীজি আগাম শাহাদাতের সংবাদ দিয়েছেন ওনারে, যে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে। আল্লাহর রাসূল যাদেরকে যুদ্ধের শাহাদাতের সংবাদ দিয়েছেন, তারা নিশ্চিত শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এরা নিজের ঘর থেকে বিদায় নিয়ে গেছে, যে যাই, যুদ্ধে যাই না, আমরা জান্নাতে যাইতাছি। নবীজি বলছেন, আমরা যুদ্ধে শহীদ হব। বিবি বিদায় দাও, দেখা হবে জান্নাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে যাইতেছে, তার মানে জান্নাতে যাইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه، أو كما قال عليه الصلاة والسلام. এই চুপ করে বসে থাকেন। হয়েছে আর না, আর মুসলমান করেন না, বসেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার এলাকার অত্র এলাকার মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের কথা শুনতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে নেক মজলিসে শামিল হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিকাল থেকে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। বিশেষভাবে আমার পূর্বে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্রাহ্মণবাড়িয়া বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জানিশিনে আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, জামিয়া ইউনুসিয়ার সুযোগ্য মুহাদ্দিস, মুফাসসির কোরআন হযরতুল আল্লামা সিবগাতুল্লাহ নূর দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি সূরা আলে ইমরান থেকে মশহুর আয়াতে কারিমা এবং নবীজির একটি খণ্ড হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, বলুন আমিন।
আমাদের জিন্দেগি তখন সফল হবে যখন আমরা আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতে পারব। যে জান্নাতের উপযুক্ত হয়ে গেল সে সফল কাম হয়ে গেল। হায়াতে মানুষের মূল মেহনত এবং মূল সাধনাই হলো জান্নাত নিশ্চিত করা। যারা জান্নাত নিশ্চিত করার মেহনত করে তারা আসলে প্রকৃত বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়াতে মানুষ অনেক কিছুর মালিক হয়, এর দ্বারায় মানুষের জান্নাত কনফার্ম হয় না। পৃথিবীতে কেউ সুন্দর চেহারার হয়, সুন্দর চেহারা হইলে দোজক মাপ হয় না। পৃথিবীতে কিছু মানুষ ধন দৌলতের মালিক হয়, ধন দৌলতের মালিকানা দিয়া জান্নাত সুখ শান্তি কনফার্ম হয় না। কিছু মানুষ বাড়ির মালিক হয়, এর দ্বারায় জান্নাত নিশ্চিত হয় না। কিছু মানুষ ক্ষমতার মালিক হয়, এমপি মন্ত্রী হয়, অথবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়, অথবা রাষ্ট্রপ্রধান হয়। এর দ্বারায় মানুষের জান্নাত কনফার্ম হয় না। জান্নাত কনফার্ম হয় হলো যদি একটা মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে তার কৃত গুনাহ থেকে মাগফিরাত পায়, আর তার নেকিগুলা কবুল হয়, আর জান্নাতে পুলসিরাত পার হওয়ার মতো, জান্নাতে পৌঁছার মতো আলো যদি তার অর্জন হয়, সে কালো হলেও দরিদ্র হলেও রাস্তার ফকির হলেও সে সফল হয়ে যায়, সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মাটিতে এইটা করার জন্যই নির্দেশ করেছেন যে তোমরা জান্নাত কনফার্ম করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেই জান্নাতটা মুত্তাকি বান্দার জন্য নির্মিত হয়েছে, মুত্তাকি জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বানাইছেন। মুত্তাকি যারা খোদা ভীরু, ইবাদত গুজার, গুনাহ মুক্ত জীবন যারা গ্রহণ করে তারা হলো মুত্তাকি। তাদের ভেতরে আল্লাহর ভয় এই পরিমাণ আছে যে তারা ইবাদত ছাড়ে না, গুনাহ করে না। ইবাদত ছাড়ে না আর গুনাহ খাতা করে না। আলহামদুলিল্লাহ, ইবাদত ছাড়ে না এবং গুনাহ করে না, তারা হলো মুত্তাকি। গুনাহ করে না কার ভয়ে? জোরে বলেন। আর ইবাদত ছাড়ে না কার ভয়ে? এই ভয়টা যাদের ভেতরে আছে তারা হলো মুত্তাকি। আর মুত্তাকির জন্যই আল্লাহ পাক জান্নাত বানাইছে। মুত্তাকি যারা, তারা জান্নাতে পৌঁছে যাবে। ইমামে গজালি রহমতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে ঘটনা আনছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের ইতিহাসের এক আলোচিত খলিফাতুল মুসলিমিন।
উমর ইবনে আব্দুল আজিজ, ওনাকে উমরে সানি বলা হয় এবং পঞ্চম খলিফা বলা হয়। ওনার শাসন আমলটা আশ্চর্য শাসন আমল ছিল। উমরে আউয়াল উমর হলো উমর ইবনুল খাত্তাব, আর উমরে সানি দ্বিতীয় আরেকজন উমর হলেন উমর ইবনে আব্দুল আজিজ। উভয়ের শাসন আমলই বড় আজব শাসন আমল ছিল। উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে মানুষ তো ভালো ছিলই, জঙ্গলের হিংস্র প্রাণীরাও ভালো হয়ে গেছিল। বলা হয় ওনার শাসন আমলে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করত। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি উনি রাতের বেলা একদিন তাহাজ্জুদ পড়তেছেন, আর ওনার বান্দি, আগের যুগে দাস দাসীর আমল ছিল, তো ওনার দাসী বান্দি ওনার পিছনে তাহাজ্জুদ পড়তেছে। তো তাহাজ্জুদ পড়তে পড়তে দাসী বান্দি ঘুমায় গেছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ শেষ করেছেন, দেখে দাসী পেছনে ঘুমায়। হঠাৎ করে দাসীর ঘুম ভাঙল, আর দাসী চিৎকার করে কান্না শুরু করল। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই দাসী কাঁদো কেন? তো দাসী বলে, ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখেছি, যে স্বপ্ন আমাকে কাঁদায়। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছ? স্বপ্নে দেখি হাসর কায়েম হয়েছে, আর পুল সিরাতকে জাহান্নামের উপরে স্থাপন করা হয়েছে, যেই পুল সিরাত দিয়ে সকলকে আল্লাহর জান্নাতে বসতে হবে। জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, পুল সিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীরাও পুল সিরাতের ওপর দিয়ে জান্নাতে যাবে। সিদ্দিক, শহীদ, ওলি, বুজুর্গ, সালেহীন, মুমিন, নেককার সবাই পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। যাদের নেকি দুর্বল হবে তারা গুনার অন্ধকার যাদের থাকবে, আর নেকি যাদের কম হবে, কমজোর হবে, পুল সিরাত পার হতে গিয়ে পা ফসকা দোজকে পড়ে গেলে নিচে জাহান্নাম। আর যাদের ঈমান আমল তাকওয়ার আলো তেজ ধার হবে, জ্যোতি যাদের ভালো হবে, তারা পুল সিরাতের উপরে দাঁড়াইলে দোজক তাদের ডেকে ডেকে বলবে, ও ঈমানদার, ও মুত্তাকি, তোমার ঈমান, তোমার তাকওয়া, তোমার নেক আমলের আলোতে তো আমি নিভা যাইতাছি, তুমি জলদি জলদি পার হয়ে জান্নাতে ঢুইকা যাও। যাদের ঈমান, যাদের নেক আমল জ্যোতির্ময় হবে, তাদেরকে দোজক নিচের থেকে বলতে থাকবে, এই মুমিন, আমি নিভে গেলাম, তো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি পার হও। আর যাদের নেকি দুর্বল হয়ে যাবে, নামাজ পড়ছে কিন্তু দুর্বল নামাজ, রোজা রাখছে দুর্বল রোজা, যদি পা ফসকে যায় তাহলে দোজকে বেড়ে যাবে। এই ভয়ে সাহাবায়ে কেরামও কাঁদতেন। মুতার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন যুদ্ধে যাইতেছিলেন,
নবীজি আগাম শাহাদাতের সংবাদ দিছেন ওনারে যে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে। আল্লাহর রাসূল যাদেরকে যুদ্ধের শাহাদাতের সংবাদ দিছেন তারা নিশ্চিত শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এরা নিজের ঘর থেকে বিদায় নিয়ে গেছে যে যাই, যুদ্ধে যাই না, আমরা জান্নাতে যাইতাছি। নবীজি বলছেন আমরা যুদ্ধে শহীদ হব। বিবি বিদায় দাও, দেখা হবে জান্নাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে যাইতেছে, তার মানে জান্নাতে যাইতেছে। রাস্তার ভেতরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার করে কাঁদতেছিলেন। তো সাথীরা বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মৃত্যুর ভয়ে কাঁদতেছে বুঝি। বিবি বাচ্চার মোহাব্বতে কান্দো, মইরা যাইবা। নবী বলছেন শহীদ। তাদের মায়া কাঁদতেছ আর মরণের ডরে কান্দো নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন না, আমি মৃত্যুর ভয়ে অথবা আপনজন ছেড়ে যাচ্ছি এজন্য কান্দি না, আমি একটা ভয়ে কাঁদতেছি। ভয়টা হলো পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। কি দরজার শহীদ যে আমি হব? যদি আমার শাহাদাতের আলো দুর্বল হয় তাহলে তো পুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে। এই পুলসিরাতের ভয়ে কাঁদতেছে। পুলসিরাতের উপরে কেউ যদি জ্যোতি লয়ে দাঁড়ায়, ইমান আমল তাকওয়ার মজবুত জ্যোতি, তারা নিরাপদে পুলসিরাত পার হবে। যারা পুলসিরাত পার হবে তারা জান্নাতে ঢুকে যাবে। যদি পা ফুসকা কেউ দোজখের আগুনে পইরা যায় তাহলে সে দোজখের আগুনে পড়ে যাবে। এ কারণে পুলসিরাত এটা তো বড়, আলহামদুলিল্লাহ, এটা তো বড় ভয়ঙ্কর। আমার উস্তাদ মুহতারাম, আমি গর্বিত, এটা আমার খুশনসিবি যে আমার আসাতেজায়ে কেরাম আমাকে দোয়া দেন, ভালোবাসেন, ওনাদের দোয়ায় আমি পথ চলি। আমি একাধিক কিতাব পড়েছি। আমার উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা এনায়েতুল্লাহ নূর দামাত বরকাতুহুমুল আলিয়া হুজুর পাশে বসা আছেন। আমি যে কথা বলতেছিলাম যে পুলসিরাতের পুল পার হওয়া, এটা তো কঠিন এক পথ। এইটার চিন্তায় সাহাবীরাও কাঁদতেন। আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, না জানি আবার দোজখে পড়ে যায়, না জানি মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমল আর নূর নিয়ে কি আমি পুলসিরাতের উপরে দাঁড়াইতে পারবো? এই ভয় আমাদের পূর্বপুরুষদের হৃদয়ের ভেতরে ছিল। পুলসিরাতের পুলটা হলো দোজখের উপরে যা মহান আল্লাহ স্থাপন করবেন। দাসী বান্দি বলতেছে উমর ইবনে আব্দুল আজিজকে, আমিরুল মুমিনিন, ভয়ঙ্কর একটা স্বপ্ন আমি দেখেছি। দেখে হাসর কায়েম হয়েছে আর পুলসিরাত কি দোজখের উপরে স্থাপন করা হয়েছে, আর এর উপর দিয়া জান্নাতে যাওয়ার জন্য একজন একজন করে ডাকা হইতাছে। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাক দেওয়া হলো।
পুলসরাতে দাঁড়াইতে আমি স্বপ্নে দেখি আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। আব্দুল মালিক বিন মারওয়ান খলিফা ছিল, কিন্তু পুলসরাতের পুলের পরে যখন সে যায় দাঁড়াইল, তার কয়েক কদম হাঁটতে পা কাঁপতে কাঁপতে সে নিচে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ চমকে উঠলেন। তারপরে কাকে ডাকা হলো? তারপরে ডাকা হলো ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান, তার ছেলে আর এক খলিফারে ডাকা হইল। সেও পুলসিরাতের পুলের উপরে দাঁড়াইল, কয়েক কদম হাঁটলো, তার পাও পিছলে গেল আর দোজখে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তারপরে কি হলো? বান্দি বলে, তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো, আর এক খলিফারে ডাকা হইল। সেও পুলসিরাতের পুলের পরে দাঁড়ালো, তার পা কাঁপতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে সেও দোজখের ভেতরে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হইল? দাসী বলে, তারপরে আপনার নাম এলান করা হলো, ওমর ইবনে আব্দুল আজিজ আসুন। এই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজের কানে যাওয়ার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। ওমর ইবনে আব্দুল আজিজ বেহুশ হয়ে পড়ে গেলেন। এখনো পর্যন্ত উনি শুনেন নাই উনার কি হয়েছে, শুনেন নাই। উনাকে যে ডাকা হয়েছে পুলসিরাতে দাঁড় করানোর জন্য, এইতেই বেহুশ হয়ে পড়ে গেছে। বান্দি ওমর ইবনে আব্দুল আজিজের কানে চিৎকার করে বলতে লাগলো, আমিরুল মুমিনিন, বেহুশ হইলেন কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে যখন ডাকা হয়েছে আর আপনি পুলসিরাতে দাঁড়িয়েছেন, আর বিজলির আকারে আপনাকে পার করে আপনার ঈমান আমল আপনাকে পেঁচায়া আল্লাহর জান্নাতের ওই পারে পৌঁছায় দিবেন। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই। দাসী কানে চিল্লাইতেছে, কিন্তু উনি বেহুশ। লম্বা আরসার পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ আসলে ওমর ইবনে আব্দুল আজিজ নিজেই বলে, দাসী তুমি যে বললা আমারে ডাকা হইলো, কি হয়েছে? আপনি তো এটা শোনার আগে পুলসিরাতের ভয়ে বেহুশ হয়ে গেলেন। আপনার আগে তিনজন, তারাও খলিফা, কিন্তু দোজখে পড়ে গেল। কিন্তু আল্লাহর কসম, আপনাকে যখন ডাকা হলো আর আপনি পুলসিরাতের পরে দাঁড়ালে, দ্রুত গতিতে পার হয়ে আপনি জান্নাতে পৌঁছে গেলেন। জান্নাতে কেউ পৌঁছবে তো তাকে মুত্তাকি হইতে হবে। তাকওয়াল্লাহ, এটা হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, দোজখের ভয়, পুলসিরাতের ভয়, ময়দানে মাহশারে মহান রবের আদালতে আসামি হয়ে দাঁড়ানোর ভয়। উর্দুন থেকে একবার ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির কাছে উর্দুনের গভর্নর যিনি, তিনি কিছু উট, দামি কিছু খেজুর উটের পিঠে পাঠিয়ে দিলেন। কি উটের পিঠে পাঠাইলেন? যে ওমর ইবনে আব্দুল আজিজের খলিফার কার্যালয় থেকে যেই ডাক গাড়িটা, ডাকের গাড়ি যেটা গেছে উট এবং ডাকযোগের সামান পৌঁছানোর জন্য উর্দুনে গেছে, খলিফার জন্য কিছু দামি খেজুর গভর্নর
খলিফার জন্য পাঠিয়ে দিলেন উর্দুন থেকে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, এই খেজুর কে পাঠালো? গভর্নর পাঠিয়েছে আপনার জন্য হাদিয়া। ভালো কথা, গভর্নর আমার জন্য খেজুর পাঠাইছে, ভালো, কিন্তু কেমনে আসলো? গভর্নর নিজে তো আসে নাই। তো এটা ডাক বিভাগের যে গাড়িটা খলিফার কার্যালয় থেকে উর্দুনে গিয়েছিল, এই উটের গাড়িতে, উটের পিঠে সামান পাঠায় দিছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, হাদিয়ার খেজুর এটা সরকারি গাড়িতে চলে আসছে, কারণ ডাক বিভাগের গাড়ির এই উট বাইতুল মালের টাকা দিয়ে কেনা। এই গাড়ির, এই উটের ড্রাইভার, চালক, এইটাও ডাক বিভাগের এই গাড়ি চলে, এটা বাইতুল মালের টাকা দিয়ে চলে। এইটার ফিরি ফিরি সরকারি গাড়িতে হাদিয়ার খেজুর আসাতে তো এইটা তো পুরাটাই সরকারি মাল হয়ে গেছে এখন। কারণ আমি যদি এই খেজুর নিজে খাই, হতে পারে এই খেজুর উর্দুনের দামি খেজুর আমাদের শহরে পাওয়া যায় না। মহান রব্বুল আলামিন হাসরের মাঠে যদি আমাকে জিজ্ঞাসা করে, ডাক বিভাগের গাড়িতে আসা খেজুর তুমি খাইলা কেন? জনগণের টাকার ডাক বিভাগের গাড়িতে তোমার খেজুর আসলো কেন? হাসরের মাঠে যদি আমি আসামি হয়ে এর জন্য দাঁড়াতে হয়, আমি এই খেজুর খেতে পারবো না, এটাকে বাজারে নিয়ে বিক্রি করে দাও, আর বিক্রির টাকাটা ডাক বিভাগের ফান্ডে বাইতুল মালি জমা করে দাও। সামান্য খেজুর খায়া হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে আমি দাঁড়াইতে পারবো না। তাকওয়াল্লাহ, খলিফা হইলে সফলতা না, খলিফারাও তো ঝুঁকে যাবে, কিন্তু মুত্তাকি হইলে সফলতা। এমপি হওয়া সফলতা না, মন্ত্রী হওয়া সফলতা না, টাকাওয়ালা হওয়া সফলতা না, বাড়িওয়ালা হওয়া একটা মানুষের জিন্দেগির সফলতা না। জিন্দেগির সফলতা হলো মুত্তাকি হওয়া। যেমন মুত্তাকি ছিলেন আমাদের আবু আজদাদগণ, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এমন একজন আকাবিরের নামে এবং তার এলাকার মাইয়িতদের স্মরণে ইসালে সওয়াবের জন্য আজকের মাগফিরাত কামনার মাহফিল। ওনারা তো মুত্তাকি ছিলেন। জিন্দেগির একটা একটা সেকেন্ড, একটা একটা রাত, একটা একটা দিন হিসাব করে চলতেন যে আদালতে কিবরিয়াতে যেন আসামি হয়ে দাঁড়াইতে না হয়। এই তাকওয়াল্লাহ যারা হাসিল করবে তারা জান্নাতি। আমাদের বাপ দাদাদের মতো মুত্তাকি হওয়া তো আমাদের জন্য কঠিন, কিন্তু আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি আমার কাছে কিছু শর্ত পুরা করতে পারো তবে আমি জামিনদার হব তোমাদের জান্নাতে বাড়ি লয়ে দেওয়া। আমি হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবীজি বলেন, আমি জামিনদার হয়ে যাব আল্লাহর জান্নাতের মিডলে তোমাদের একটা বাড়ি লয়ে দেওয়ার। আমাদের মতো গুনাহগারের আমল দিয়া, আল্লাহর কাছে হিসাব দিয়া রবের জান্নাতের দরজা খোলা তো অনেক কঠিন, কিন্তু নবীজির শর্তগুলা যদি দু একটা পূরণ করণ যায়, এর দ্বারাও মহান রবের জান্নাতের ঠিকানা বানানো আসান হয়ে যায়। আমাদের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহর রাসূল বলেন, মহান রবের জান্নাতের মিডলে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি তোমাদের আদায় করে দেওয়ার জামিনদার আমি নবী হয়ে যাব।
নবী বলেন আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের ভেতরে তোমাদের একটা বাড়ি মাঝখানে লয়ে দেওয়ার দায়িত্ব জামিনদার আমি হয়ে যাব। জান্নাতের ভেতরে একটা বাড়ি লাগে না, কেউ যদি আল্লাহর জান্নাতের ভেতরে 1 বিঘা জায়গার মালিকও হইয়া যায়, একটা লাঠি চাবুক রাখার জায়গাও যদি খোদার জান্নাতে কেউ কনফার্ম হয়ে যায়, দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এবং এর ভেতরে যা কিছু আছে তার চেয়ে অনেক দামি জিনিসের মালিক সে হয়ে যায়। কারণ 7 আসমান জমিন ও এর ভেতরে যা কিছু আছে সব দিয়েও আল্লাহর জান্নাতের সামান্য ছোট্ট এক টুকরা জমিন খরিদ করা সম্ভব হবে না। জান্নাতের ছোট্ট এক টুকরা জমিন, এটাও তো দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এবং এর ভিতরের যা আছে তার চেয়ে অনেক বেশি ভালো। সেখানে আমার সরওয়ার সরকার বলেন, এই উম্মত, আমি নিজে তোমাকে আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বাড়ি নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো বানায় ফেলবা, আমি নবী তাকে জান্নাতে পৌঁছায়। তার মানে চেহারা সুন্দর হইলে নবী জান্নাতের জামিনদার না, সুন্দর বাড়ি মালিক হলে নবী জান্নাতের জিম্মাদার না, সুন্দর গাড়িতে চললে নবী জান্নাতের জিম্মাদার না। তবে যদি কেউ সুন্দর একটা চরিত্রের মালিক হয়ে যেতে পারে, সুন্দর চরিত্র যার হবে, আল্লাহর রাসূল তাকে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়ার জামিনদার হয়ে গেছেন। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন, 2টা অঙ্গের জামানত দাও, আমি তোমাকে আল্লাহর জান্নাতের জামানত দিয়ে দিব। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমার জবান এবং তোমার লজ্জাস্থানের জামানত তুমি দাও। তার মানে এমন কথা বলবা না যে কথা বললে জবানের পবিত্রতা নষ্ট হয়ে যায়, লজ্জাস্থানের পবিত্রতা খেয়ানত করবা না, জবানের পবিত্রতায় আক্রমণকারী তুমি হবে না। এই 2টা অঙ্গের জামানত আমার যে উম্মত দিবা, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। এ কারণে আমাদের আকাবির বুজুর্গগণ কেউ কেউ তো 21 বছর, 17 বছর, 40 বছর এর ভেতরে জবান দিয়া কথাই বলে নাই। জিক্রুল্লাহ, তিলাওয়াতুল কোরআন ও দাওয়াত তাবলীগের কালিমাত ছাড়া তাদের মুখে দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ হয় না। তাদের জবান ছিল পাক, তাদের চরিত্র পাক, ও তো পবিত্র। আল্লাহর রাসূল অপর হাদিসে বলেন, তুমি কি আখলাক ওয়ালা হইতে চাও, তাহলে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। তোমার উপরে কেউ জুলুম করে, তুমি তাকে মাফ করো। আফু দরগুজার হও, মানুষকে ক্ষমা করতে থাকো। কেউ তোমাকে খারাপ দেয়, খারাপ আচরণ করে, ক্ষতি করে, তুমি তার উপকার করো। তোমার দিকে কেউ গালি ছুড়ে দেয়, তুমি তাকে ভালো কথা বলো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চরিত্র সুন্দর বানাও, কারণ চরিত্র সুন্দর যার, ঈমান সুন্দর তার।
চরিত্র সুন্দর যার, আমল সুন্দর তার। চরিত্র সুন্দর যার, জবান সুন্দর তার। তুমি চরিত্র ভালো মানুষ হও, আল্লাহর জান্নাতের মাঝখানে তোমাদেরকে বাড়ি নিয়ে দিব। মানুষের জন্য ক্ষতিকারক স্বভাবের তুমি হও না, তুমি হও খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একবার ট্রেনে সফর করতেছেন, তো ওনার পাশেই এক হিন্দু ভদ্রলোক আছে। এই হিন্দু ভদ্রলোকের ইস্তেনজার হাজত হয়েছে। তো ট্রেনের ভেতরে ইস্তেনজা সারার জন্য প্ল্যাটফর্মের বাথরুমে গেছে। বাথরুমের গন্ধগি দেখা এই লোক ইস্তেনজা না করে ঘুরে চলে আসে, হিন্দু লোক আবার পাশে বসে বসে। হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার চেহারা দেখতেছিলেন আর ভাবতেছিলেন, এই লোক তো গান্দা জায়গায় বাথরুম করতে পারলো না, মনে হয় পরের স্টেশনে কোথাও দূরে গিয়ে ট্রেন থামলে সে নেমে তারপরে ইস্তেনজা করবে। এই লোক বসে রয়েছে। আখলাক হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনি পানি সংগ্রহ করে বাথরুমে গেলেন, যে সুন্দর করে বাথরুমটাকে সাফ সুতরা করলেন, দুর্গন্ধ মুক্ত করলেন, এটাকে সাফাই করলেন। আবার পরিষ্কার বর্তনে এক লোটা পানি ওখানে রেখে এই হিন্দু ভদ্রলোকের কাছে এসে উনি বললেন, হ্যাঁ হযরত ভাই, আপনি এখন যেতে পারেন, এখন ওখানের পরিবেশ ভালো, আমি একটু আগে ইস্তেনজা করে আসছি, ওখান থেকে আসছি। ওই লোক বলেন, না, একটু আগে আমি গেছিলাম, মারাত্মক খারাপ অবস্থা দেখে আসছি। হযরত মাদানী বললেন, না, আমি দেখে আসছি ভালো, একটু যায় দেখেন। হিন্দু ভদ্রলোক ভেতরে যায় দেখে কমপ্লিট সাফ সুতরা পরিবেশ, লোটায় বর্তনে পানি ভরা আছে। হিন্দু ভদ্রলোক তার হাজত সারল, হাজত সেরে এসে হযরত মাদানীর পাশে বসে সে বলতেছে, হযরত আপনি কোন ধর্মের উপরে দাওয়াত দেন? আমি সেই ধর্ম গ্রহণ করতে চাই, কারণ যে ধর্ম মানুষের দিকে এভাবে আখলাকের বর্ণনার শিক্ষা দেয়, আখলাকের আচরণ শিক্ষা দেয়, ওই ধর্ম পড়লে উপরের মালিক আল্লাহরে পাওয়া যায়। আপনি আমাকে কালমা পড়ায় দেন। হযরত মাদানী বলতেন যে তোমাদের কালো চামড়া, সাদা চামড়া, এটা আল্লাহ তাআলা দেখবেন না। হযরত মাদানীর মশহুর কবিতা ছিল, না কালি কো দেখে না গোরি কো দেখে, पिया जिसको चाहे सुहागन वही है, पिया जिसको चाहे सुहागन वही है। আমির শরিয়াত আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, যিনি কাদিয়ানীদের জম ছিলেন আর বড় আজীব আকলমন্দ ও মুনাজির ছিলেন। একবার তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করছে, এই তোমার নাম কি? তো মির্জা গোলাম আহমদ বলে, মা বাবা তো নাম রাখছিল মির্জা গোলাম আহমদ, তো এখন গোলাম কাইটা দিয়া আমি আপাতত আহমদ, ইসমুহু আহমদ, শেষ নবীর নাম আহমদ, আমি আহমদ, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। আজীব আকলমন্দ ছিলেন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আমির শরিয়াত। উনি বললেন, আমার নাম আমার আব্বা আম্মায় রাখছিল আতাউল্লাহ, তুমি যেহেতু আহমদ হয়েছো গোলাম কাইটা, তো আমি আতা কাইটা আপাতত আল্লাহ হইছি, আমি আল্লাহ তোর মতো খবিসে নবুয়তি দেই নেই, সার এখান থেকে তোর সাথে কি বহস করবো।
আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমিরে শরিয়াত, ওনার আদত ছিল খানা খাওয়ার সময় মেহমান খুঁজতেন। একবার খানার দস্তরখান নিয়ে বসে রয়েছেন, এই সময় সামনে দিয়া এক মেথর কিছু মানুষকে মানুষ কম দামি মনে করে, মাছ ধরে জেলে তারে কম দামি মনে করে, মানে মেথরগিরি করে, মানুষের ট্যাঙ্কি পরিষ্কার করে তারে কম দামি মনে করে। তাদের সাথে সাধারণ মানুষ বসে না, খানা খায় না, কথা কয় না। মুচি তাকে কম দামি মনে করে। সে মরা গরুর চামড়া ছিনে এনে মানুষের পায়ের জুতা ছিলায়, এজন্য তাকে কম দামি মনে করে। দেখ মেথর ওখান দিয়ে যায়, হাতে বালতি, ঝাড়ু, সুন্দর একটা লাঠিও আছে, কেবলমাত্র মেথরগিরি কোথা থেকে কইরা আসলো যাইতেছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ভাই এদিকে আসো, সারাদিন মনে হয় কাজ করেছ, চেহারা দেখে মনে হয় ক্ষুধার্ত। খিদা লাগছে রে তোমার? যে ক্ষুধার্ত আমি। তাহলে নাও হাত ধাও। নিজে উনি পানি ঢালা শুরু করলেন, সাবান গায়ে দিলেন, মেথরের হাতগুলো ধোয়া তাকে কুলে করে তাকে বললেন, ভাই এখানে বৈশা যাও। হিন্দু বলে, আমি মেথর মানুষ, আপনি আমিরে শরিয়াত আতাউল্লাহ, আপনার মতো মুসলমানের লগে আমার মতো হিন্দু বৈশা খানা খাবো কেমনে? আমরা হাত দিয়া ময়লা সাফ করি, আমাদের সাথে কেউ খায় না। আতাউল্লাহ বুখারী বলে, আমিও মানুষ, তুমিও মানুষ, তোমারও ক্ষুধা আছে, আমারও ক্ষুধা আছে। তুমি খানা খাইলে পেট ভরে, আমিও খানা খাইলে পেট ভরে। আমার সাথে খাও না, খাও না, বসো না। হিন্দু ভদ্রলোকের হাত পা কাঁপতেছে আর বলতেছে, না আতাউল্লাহ, আমিরে শরিয়াত, আপনার প্লেটের ভিতরে হাত লাগায়া খানা খাওয়ার মতো হিম্মত সাহস আমার নাই। ঠিক আছে, তুমি যেহেতু নিজে খাইবা না, তোমার পেটে ক্ষুধা আছে, চেহারায় ক্ষুধার দাগ, তোমারে না খাওয়া আমি আতাউল্লাহ খানা খাবো না। নিজের হাতে লুকমা উঠায়া উঠায়া হিন্দু ভদ্রলোকরে খাওয়ায়া দিতে লাগলেন। হিন্দু ভদ্রলোক এক দিক দিয়ে খানা খাইতেছে, আর এক দিক দিয়ে ওনার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে। খাবারের মাঝখানে পানির জরুরত হয়ে গেল। আতাউল্লাহ বুখারী নিজের গ্লাস দেখায় দিয়া বলে, এই গ্লাস থেকে পানি পান করে লও। হিন্দু বলে, মুসলমানরা এই গ্লাসে খায়, আমি কেমনে মুখ লাগাবো? আতাউল্লাহ বুখারী নিজের হাতে গ্লাস উঠায় তাকে পানি পান করে দিলেন। আবার হিন্দুকে খাওয়ায়া নিজেই আবার এক ঢোক পানি নিজে খাইলেন। বুঝাইলেন হিন্দুর মুখের খাওয়া পানিও খাওয়া যায়, এরে খাওয়াইলেন, আবার নিজে খাইলেন। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই আখলাক হিন্দু যখন দেখে ফেলল, সে বলে, আতাউল্লাহ আমিরে শরিয়াত, একটু অপেক্ষা করেন, আমাকে রেখে এখান থেকে যায় না, আমি একটু আসি। সে নিজের বাড়িতে চলে গেল, নিজের বিবি বাচ্চা সবাই রে গোসল করায় সুন্দর কাপড় পরায় নিয়ে আসছে। আতাউল্লাহ বুখারীকে বলতেছে, নিজের হাতে হাত ধোয়াইলি কি হয়? নিজের হাতে পেটে খানা দিলে কি হয়? আমার ভেতরটা খালি, এখানে কি আল্লাহ ঢুকায় দিবা না? এই যে সপরিবারে আমরা আসছি, আমিরে শরিয়াত কালেমা পড়াও, আমাদেরকে মুসলমান বানায় দাও। সরওয়ারে দু আলম নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, আমি উম্মত তোমাদেরকে শ্রেষ্ঠ সুন্দর আখলাক শিখাইতে আগমন করেছি।
আর তোমরা যদি তোমাদের আখলাক, তোমাদের ব্যবহার, তোমাদের মুআমালাত, তোমাদের মুআশারা, এটাকে যদি তোমরা সুন্দর বানায় ফেলতে পারো, তা আল্লাহর রাসূল বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। যার আখলাক সুন্দর বানাইবা, যার ব্যবহার সুন্দর বানাইবা, আমি নবী জামিনদার হয়ে গেলাম আল্লাহর জান্নাতের মাঝখানে তোমাকে বাড়ি নিয়ে দিব। উলামায়ে উম্মত জাতির আখলাক পরিবর্তনের মেহনত করে, জাতির চরিত্র সুন্দর করার মেহনত করে। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, আমাদের আবু আজদাদ যারা এই পৃথিবী থেকে চলে গেছে, তারা তাদের আখলাক, তাদের চরিত্র দিয়া এ দুনিয়াকে বিজয় করে রেখে গেছে। আমরা আজ সেই আখলাক বঞ্চিত, আমাদের স্বভাব চরিত্র নষ্ট হতে হতে আমরা মানবরূপী দানবে পরিণত হয়েছি। হিংস্রতা আমাদেরকে, বর্বরতা এমন ভাবে গ্রাস করেছে যে আমাদের কাছে শিখার মতো চরিত্র, এখন শিখার মতো চরিত্রের মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আমল সুন্দর হওয়া, তাকওয়া সুন্দর হওয়া, আখলাক সুন্দর হওয়া, এইগুলোই আসল যোগ্যতা। যদি এই যোগ্যতাগুলো কারোর ভেতরে চলে আসে, তাহলে তার এমপিও হতে হবে না, টাকার মালিকও হতে হবে না, বাড়ির মালিকও হতে হবে না, ফেরদাউস জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দান করবে। সুতরাং আসুন আমরাও আমাদের জিন্দেগিতে, জিন্দেগির মেহনত, জিন্দেগির কোরবানি, জিন্দেগির কিছু আদর্শিক চলাফেরা এমন হয় যা দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে মায়া মমতা পাওয়া যায়, নবী পাকের শাফাআতে কুবরা পাওয়া যায়, জান্নাতে যাওয়াটা যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ ওই পরিমাণ তাকওয়া এবং ওই পরিমাণ আখলাক আমাদেরকে দান করেন, যা দিয়ে আখিরাতের জান্নাত কনফার্ম হয়। এই কামনা করেই আমিও আমার উস্তাদ মুহতারাম এবং পাশাপাশি মামাজান সহকারে এই দিকে আপনারা যারা আছেন সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থী হয়ে আমি আমার সংক্ষিপ্ত মুখতাসার কথা এখানেই ইতি টানতেছি। মওত পর্যন্ত একটা চারিত্রিক সিফাত, আমলি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে ধরে রেখে তাকওয়ার উপরে অটল অনড় থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করেন, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির দ্বারা জাতকে আল্লাহ তাআলা বুলন্দ করেন। অত্র মহল্লার যত মুর্দেগান আছে তাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবস করব না, এখন একেবারে দোয়ার সময়, শেষ সময়। আমাদের উস্তাদে মুহতারামও আছেন, মুখতাসার কিছু বলবেন, এবং শেখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ হুজুর আছেন, দোয়া করে দিবেন। দোয়ার মাধ্যমে মজলিস ইতি ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে বড়দের আখলাক, বড়দের ইত্তিবা, আকাবির আসলাফদের আদর্শ শিখার, বুঝার, শোনার এবং ইত্তেবা করার তৌফিক দান করেন। সুন্নতের মুহাব্বত, আমলের মুহাব্বত দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এদেশের হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব